এখন না দাবিকার। এ বন্ধুরি, আমার আল্লাহ বলে নিশ্চয়ই তারা হলো মুমিন যারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুই নম্বর যারা নবীকে ভালোবাসে। সুম্মা লাম ইয়ারতাবু, যেই নবী সম্পর্কে তারা অতীতে কোনোদিন সন্দেহ করে নাই, যেই নবী সম্পর্কে তারা কোনোদিন, যে আল্লাহ সম্পর্কে তারা কোনোদিন সন্দেহ করে নাই। ওয়া জাহাদু, এবং জিহাদ। বাড়ি বাড়ি এই করোর মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান। শুইয়া একবার ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা বলুন লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মাধবপুর উপজেলাধীন মধ্য রসুলপুর হিলফুল ফজুল একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত সমাবেশের সম্মানিত সভারত্ন ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ পারভেজ হোসেন চৌধুরী সাহেব, সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ অলি মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সফর আলী সাহেব, জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি জনাব আব্দুল মোহাম্মদ লতিফ হোসেন মেম্বার সাহেব, এনামুল হক এনাম মেম্বার সাহেব, আলহাজ আশরাফুদ্দিন আশু সাহেব, জনাব আলহাজ ফকির মোহাম্মদ ফুল মিয়া সাহেব এবং আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ডক্টর মাসুম বিল্লাহ কাদরি সাহেব মুদাসিল্লাহ আলী বক্তব্য রেখেছেন। সহযোদ্দাল্লাহ মাকারি মিজানুর রহমান আদিনী শেখ, আলহাজ মাওলানা আতিকুর রহমান খান আতিকি শেখ, মাওলানা হাফিজ কারি সুলতান আহমদ আশিকি শেখ, মাওলানা জামালউদ্দিন সুরুমি শেখ, মাহফিল পরিচালনায় হাফেজ কারি সালাউদ্দিন আদিনী শেখ সহ
ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন রাত 12টার সময় আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় আবারও করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের গ্রামে ঢুকেছি, 1.5 ঘন্টা হয়েছে। 1.5 ঘন্টা আগে আপনাদের মাঝে এসেছি, এসে একটু রেস্ট করেছি, খাওয়া দাওয়া করেছি। রাত্র গভীর হয়েছে। এই গভীর রজনীতে অত্যন্ত ক্রিটিক্যাল একটি প্লেসে আপনারা যারা এসেছেন, আমি বিশ্বাস করি এত ভিতরে, চা বাগানের ভিতরে এই মানুষগুলো এসেছেন, এই মানুষগুলো একজনই 100, একাই 100। এটি হলো আশিকের রাসূল। কথা বলেন ঠিক ঠিক? আওয়াজ দেখছেন? আওয়াজ বড় গরম, মাঠ তো গরম হয়ে যাবে। আস্তে আস্তে আপনারা জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। বাইরে আমার ওই যে মানুষ আসতেছে না, আওয়াজ হয়ে গেছে, যাক আল্লাহ যেন কবুল করে, আমিন কম। 12টার পর মানুষ বাড়ির দিকে আসে, তো এদেরই ভালোবাসা দেখে তো ফেরেশতারা আনন্দে হাসবে, এটাই তো স্বাভাবিক। কথা কোন ঠিক না? আপনারা জবানটা খুলে বলুন হায়াতের মালিককে, মওতের মালিককে। আমি তো এই মাহফিলে একবার এসেছিলাম, বলুন তো আমি এসে কি নিয়ে আলোচনা করছিলাম? কবরস্থান। মনে আছে নি? কথা মনে আছে? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, বাড়ি বানায়, গাড়ি বানায়, বাড়ি কিনে, গাড়ি কিনে। আমরা মেম্বার সাহেব আজকে অনেকে আসছে জি জি, বাড়ি কিনেন, গাড়ি কিনেন, জায়গা কিনেন, তো গোরস্থানের মাটিটাকে বাইনা করা দরকার আছে না? এটাকে টাকা দিয়ে বাইনা করলে চলবো? এই গোরস্থানের টাকা জায়গা বাইনা করতে হবে ঈমান আর আমল দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, ঠিক না? ওরে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে, একটু বেলে পাকে রে। গোরস্থানের
একটু মাটি বাইনা করে রাখিরে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। জোরে জোরে করো সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, রাত তো গভীর হয়ে গেছে, এই জন্য আমি আর শুরুতেই আনুষঙ্গিক কথা বলে সময় নষ্ট করবো না। ঘন্টা খানেক আলোচনা করব। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মওতের মালিককে। নবীজিকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বন্ধু, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে কি হবে জানেননি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। বন্ধুরি, ও মধ্যরচুলপুরের বাবা, ও আমার মাদকপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ঈমানদারদের প্রথম কাজ হবে আমার আল্লাহকে এক বলে জানতে হবে। দুই নম্বর কাজ হবে আমার নবীজিকে আল্লাহর বন্ধু বলে জানতে হবে। নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কথা কর ঠিক কিনা কর? নবীর উপরে 100% ঈমান আনতে হবে। আর নবীর উপরে ঈমান না আনলে ওই কবরে গেলে নবীর দিদার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে হাসরের ময়দানে কোনো পার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে ওই ফুলসিরাতের পার হতে পারবেন না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজিকে ভালোবাসতে হবে। দাবিটা কার? আর জোরে কন্যা দাবি কার? এ বন্ধুরি, আমার আল্লাহ বলে, নিশ্চয়ই তারা হলো মুমিন যারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুই নম্বর, যারা নবীকে ভালোবাসে। সুম্মা লাম ইয়ারতাবু, যেই নবী সম্পর্কে তারা অতীতে কোনোদিন সন্দেহ করে নাই, যেই নবী সম্পর্কে তারা কোনোদিন, যে আল্লাহ সম্পর্কে তারা কোনোদিন সন্দেহ করে নাই। ওয়া জাহাদু, এবং জিহাদ করে বিআমওয়ালিহিম, জানে মালের দ্বারা, ওয়া আনফুসিহিম, জানের দ্বারা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জান দিয়া জিহাদ করে এবং মাল দিয়া জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই তারা হলো ঈমানদার এবং সত্যনিষ্ঠ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও মাধবপুরের বাবা, কি দিয়ে তো রাত্রে ওয়াজ বুঝাইতাম। ওয়াজ যদি বুঝতে হয় তাইলে প্রেমিকের মতো প্রেমিক হওয়া লাগবে। ওয়াজ যদি বুঝতে হয় প্রেমিকার মতন প্রেমিকা হওয়া লাগবে। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন, আলা আলা ঈমানা বিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আরেক জায়গায় আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ বাপের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ মায়ের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার নবী, আপনার নবী বলেন, ঈমানদার হইতে গেলে 7টা কোয়ালিটি লাগবে। সুবহানাল্লাহ। কয়টা গেলে এটার উপরে আজকে আমার ওয়াজ হবে। ঈমানদার হইতে গেলে কয়টা গুণ অর্জন করা লাগবে? 7টা গুণ অর্জন করা লাগবে। এক নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ঈমানদার যারা হবে, এক নম্বর কোয়ালিটি হলো আযানটা হওয়ার সাথে সাথে নবীর মহব্বত নিয়ে নামাজে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
কেন কেন? নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়। আর নামাজ এমন একটা বন্দেগী, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এক বন্ধুরে, নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা কেবল আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক নামাজের কথা বলার আগে আগে ধৈর্যের কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথমে বলছেন ধৈর্যের কথা, এরপরে বলছেন নামাজের কথা। তাহলে ধৈর্য খুব কঠিন জিনিস। ধৈর্য যাদের কুলাইছে তারাই মাহফিলে আইছে, ধৈর্য যাদের কুলাই নাই তারা মাহফিলে আসে নাই। এই ধৈর্য যার জীবনে বেশি থাকবে তার জীবনে সফল কাম। আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি থাকবে। যার জীবনে ধৈর্য কম তার জীবনে শুধু হতাশা, খায়াও হতাশা, ঘুমায়াও হতাশা, চললেও হতাশা, রোজ রোজগার যায়ও হতাশা, তার হতাশা শেষ হয় না। কেন? তার ধৈর্য, কথা বলেন, তার ধৈর্য নাই। এই জন্য ধৈর্য বড় কঠিন জিনিস। এই ধৈর্য যার থাকবে দেখবেন তার জীবন ধন্য হয়ে গেছে। এই যে মাহফিলে বসে আছেন, ধৈর্য ছাড়া বসে আছেন, ধৈর্য ছাড়া বসে আছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের মতন আমরা ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? আরো বড় ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? মরলে মরবো কিন্তু লড়ে মরবো, এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলোর আওয়াজ আজকে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যেন তারা এই মাত্র খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চার করে এসেছে। জবানটা করে করেন আল্লাহু আকবার। যারা বাড়িতে ঘুমাইছে আফসোস করতেছে, কারণ লাইভ চলতেছে তো, 1 লক্ষ লোকের ফলোয়ারে লাইভ চলতেছে। মারহাবা বলেন। এই জন্য আমরা যখন কথা বলি হিসাব মিলাই কথা বলি, কারণ আপনারা কে কে সামনে আছেন আমরা দেখি না। আমরা দেখি তো অনেক মানুষ ঘর থেকে শুয়ে আসে আমাদের ওয়াজ শুনতেছে। এই জন্য এই মধ্য রসুল পরে কি আলোচনা হয়, রাসূল প্রেমিকেরা কি শুনতেছে আর তাহির কি বলতেছে, ঘরে বসে বসে কমেন্টস করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা কোনো মাহফিলকে ছোট করে দেখার কোনো সুযোগ একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি বলছিলাম নবীর ভালোবাসা লাগবে। নবীর ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যাবে না, আর নবীর ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে না। এই বন্ধুরে নবীরে কেমন ভাবে ভালোবাসতে হবে, এই ভালোবাসার একটু বুঝতে হবে সাহাবায়ে কেরামের জীবন থেকে। কথা বলেন না ঠিক কিনা? একদিন তো আমরা মরে যাব, আমরা তো একদিন কবরে চলে যাব, কেউ আমরা থাকবো না রে। এই জন্য একটু গভীর রজনীতে গভীর দিকে চলে যায়। ও যুবকের দল, আমি বলতে চাই
বুঝিয়েছিলাম আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে বসে আছেন। এবার নবীর সামনে সাহাবায়ে কেরাম আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, ইসলামের জন্য আমরা কি করতে পারি? আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা ইসলামের জন্য কি করতে পারো? ইসলামের জন্য জীবন দিতে হবে। আল্লাহ বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইসলামের জন্য জান দিয়ে জিহাদ করতে হবে, ইসলামের জন্য মাল দিয়ে জিহাদ করতে হবে। আজকে আমরা গায়ে থেকে রক্ত ঝরাইতে চাই না, আজকে আমরা গায়ে থেকে ঘাম ঝরাইতে চাই না, খানকার মধ্যে বসে বসে তসবিহ টিপি, কিন্তু রাজপথে ডাক দিলে খুঁজা পাওয়া যায় না। উচিত কথা কই না জেলের ডরে, উচিত কথা চাই না মায়ের ডরে, উচিত কথা চাই না রক্ত ঝরানোর ডরে। কথা কোন ঠিক না? খানকার বসে থাকার নাম শুধু ইসলাম না। দিতে হবে, জীবন দিতে হবে, বাতিলের বিরুদ্ধে মুখে দাঁড়াতে হবে, হকের জন্য কথা বলতে হবে, প্রয়োজনে জীবন চলে যাবে। ইসলাম জিন্দা হতে হয়, ইসলাম জিন্দা হয়েছে ইমামে হুসাইনের গলার তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। পরিষ্কার কথা, কারা কারা জীবন দিতে চান হাত তুলেন। আল্লাহু আকবার জোরে বলেন। নরমের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। নরম কথা চলবে না, নরম কথা চলবে না। বহুত বই দেখাইতেছে, বলছি যে আমাকে বই দেখা লাভ নেই, কারণ আমি সুর না। আমার বই দেখা লাভ নেই, আমি দুর্নীতিবাজ না, আমি জঙ্গিবাদী না, আমি রক্ত যুদ্ধ লাগাই না, আমি মারামারি লাগাই না, আমি নবীর পক্ষে কথা বলি। কেউ যদি সেই পথের কাটা হতে আসে তাকে আমরা ঘুরিয়ে দেব। কথা বলেন ঠিক না? ভারতের নবীরে গালি দিচ্ছে, তাহির কি করে বলে দিছে? মাজার ভাঙতে আইছে, তাহির কি করে বলে দিছে? মিলাদের বিরুদ্ধে আক্রমণ আছে, তাহির কি করে বলে দিছে? তাহিরি করে বয়া তাহিরটা ফিলাম না। ঠিক আছে, আঙ্গুল তুই একবার মারহাবা তো নাকি বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। মাশাআল্লাহ, গভীর মনে মাঝে মাঝে নরম হবে, গরম হবে, সিস্টেম ঠিক না? আমরা ঘুমাই না তো এই চলব। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদের মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কি দিওয়াজ বুঝাইতাম। আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী ঘরের মধ্যে বসে আছে। ও বন্ধুরে, ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে সাহাবীরে, কাফেররা দুইটা ওয়াদা করেছে। এক নম্বর ওয়াদা হলো আমি নবীকে না মাইরা তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। দুই নম্বর ওয়াদা করেছে আমি নবীর না মাইরা তারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে না। আমার নবীকে মারার জন্য নকশা করেছে দুইটা। এখন যদি আমি তাহিরকে কেউ মারতে আসে, গ্রামের কেউ, আপনারা কি ছায়া থাকবেন? আমার মারতে আইলে কি আপনারা ছায়া থাকবেন? আর আমার নবীর মারার জন্য দুইটা সৎ সংকল্প করছে। আমার নবীর মারার জন্য গোপনে বৈঠক করছে, কেউ জানে না।
একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? ওরা যে ষড়যন্ত্র করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করো, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলো, পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। 1 নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীত বিজাওয়াবিল কালিমে, আমি নবীর যেই ভাষা দিয়ে ডাক দেব না কেন, সকল ভাষাভাষী বোঝার ক্ষমতা নবীর আছে না নাই? বাংলা ডাক দিলে নবী বুঝে, আরবিতে ডাক দিলে ও নবী বুঝে, বাংলায় ডাক দিলে নবী বুঝে। আমার নবীকে অতীত বিজাওয়াবিল কালিমে যত ভাষাভাষী আছে সব ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছি। 2 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ 1,24,000 পয়গাম্বর, সব নবীদের জন্য আমার আল্লাহ একটা এরিয়া বানিয়ে দিয়েছে। এই জায়গার মধ্যে নামাজ পড়বে, এর বাহিরে পড়তে পারবে না। কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিন ভিতরে মসজিদ বানায়া দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, নূহ নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমার নবী আপনার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া সরি আমার নবী আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। এই জন্য যারা নবীর শেষ নবী মানে না, এরা হলো কাদিয়ানী, আর কাদিয়ানীরা হলো কাফের। কথা বলেন কিনা? লাগাও ফতোয়া, তাহিরি হয়ে গেছে, লাগাও ফতোয়া। আল্লাহর সামনে এসে কথা বলো, পিছনে সাত টেবিলে বয়া বয়া তাহিরির অনেক কথা বলা সহজ, খন্ডিত অংশ ছোট ছোট ক্লিপ দিকে তাহিরির মন সমালোচনা করো, অত 2 ঘন্টা বাস্তব না, কানের ভিতরে ঢোকে না। তোমরা যতই লাফালাফি করো লাভ হবে না। ইজ্জতের মালিক কেউ না, জবানটা খুলে বল না ইজ্জতের মালিক কে? ও বন্ধুরে, ও যুবকের দল, আমি কিন্তু তোমার শুরু করলাম কেন জানেননি? বেশি লম্বা নয়, মূল কথা বলে আমি চলে যাব। আগামীকাল মুরাদনগরে দিনের বেলা মাহফিল, চলে যেতে হবে রাতে, এখনই চলে যেতে হবে রে বাবা। বন্ধু, আমার নবী আপনার নবীর সামনে এরা 2 জনে কোয়ালিটি করছে, ওরা 2 জনে ষড়যন্ত্র করে বলতেছে যে এইভাবে হোক আমার নবীর শেষ করে দিতে হবে। আমার নবী বলেন আল্লাহ আমার 6টা মর্যাদা আর একটা মর্যাদা দিয়েছে, ওয়ানুসিরতু বিররবে, আমার আল্লাহ পিছন আমার কাঁধের মধ্যে 2টা চোয়াল দিয়ে দিয়েছে, সাপের মতন বাইরে যায়, 2টা চোয়াল দিয়ে সুক্কা হইয়া বাইরে যায়। কেউ যদি আমারে মারতে আসে, আমার নবীর পিছন দিক দিয়ে 2টা এইভাবে অজগর সাপের মতন দাঁড়িয়ে যায়, এটা দেখেই তারা দৌড়াইয়া যায়। এই জন্য অনেক আমার নবী 27টা যুদ্ধের মধ্যে নিজের অস্ত্র নিয়ে মাঠে নামছে, কোন যুদ্ধে আমার নবীর শহীদ করতে পারে নাই, কারণ আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে ছিল 2টা চোয়াল। এই 2টা চোয়াল দাঁড়ায় গেলে কাফেররা পাইতে যাইতো না। আবার কাফেররা যদিও নবীরে নবী হিসাবে জানতো কিন্তু মানতো না। এরা একটা জিনিস বুঝতো, আমার নবীর মতন মুস্তাজিব দাওয়াত পৃথিবীর কেউ না। আমার নবীর মারতে গেলে আল্লাহ যদি নবী যদি কই আল্লাহ আমার মারতে আইতাছে, আসমান চাপা দিয়া মাইরা ফেলাও, এই ডরটা কাফের ভিতরে সব সময় ছিল। এই জন্য কাফেররা কোনোদিন আমার নবীরে মারার জন্য সামনে যায় না। এই মুহূর্তে একটা মহিলা এসে কই নবী গো, নবী গো, কেন মারবো আপনারে? আমরা কি মরে গেছি কেন নবী? আমরা জীবন দিয়া দিব, কিন্তু আপনি নবীর বদন মোবারকে টুকা লাগতে দিতাম না।
শুধুমাত্র নবীরে পুরুষ ভালোবাসতো বিষয়টা এমন নয়, মহিলারও নবীর জীবন দিয়ে ভালোবাসতো। এবার মহিলারা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনি জানেন যুদ্ধের ময়দানে, সাহাবায়ে কেরাম যাবেন যুদ্ধের ময়দানে, কিন্তু আমি মহিলাটা বলে দিয়ে যাই, আমিও যুদ্ধের ময়দানে যাইতে চাই। এবার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনার স্বামী আসেনি? কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, কথা কোন ঠিক কিনা? নবী জিজ্ঞাসা করতে পারতো তোমার বাপ আসেনি, নবী জিজ্ঞাসা করতে পারতো তোমার শ্বশুর আসেনি, নবীজি গাইলেন তোমার স্বামী আসেনি। এর মানে বোঝা গেলে নবী জানে, আল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। দলিল, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্বে এবং পশ্চিম সব যা কিছু আছে আমার নবী বলে আমার হাতের তালুর মধ্যে আমি সব দেখি। এক যুবক আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে, ও মা, আপনার স্বামী আসেনি? বন্ধুরে আমার মহিলাটা বলে, নবী গো, আমার স্বামী আছে। আমার নবী বলে, মা, আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান, আপনার স্বামীটা অসুস্থ, আপনি যদি আপনার স্বামীর খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিহাদের মর্যাদা দিয়ে দিবে। যুবকের দল, এখনো সময় আছে, ও যুবকের দল, ও আমার এলাকার মা বোনেরা গো, খবরদার খবরদার, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সিজদা করার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য, কথা কোন ঠিক কিনা? বন্ধু, ওই মহিলাটা দিয়ে নবী গো, মায়ের নবী, আমার মন চাইতেছে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তার মন না চায় শহীদের তামান্না, তার মনে না চায় শহীদ হওয়ার জন্য। আমার নবী বলে, মা, আপনি আপনার স্বামীর খেদমতে চলে যান, আপনি কোনো টেনশন করবেন না। এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যদি আমারে না নিবেন, আমার কলিজার টুকরা জাদুমণিটারে আপনার সঙ্গে নিয়ে যান। আমার যদি না নেন, আমার সন্তানটারে, কোলের সন্তানটারে নিয়ে যান। আমার নবী বলে, মা, তোমার সন্তান তো জিহাদ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো রোজা ফরজ হয় নাই, তোমার সন্তানকে নিয়ে আমি কি করব? সাহাবীরা কি তোমার সন্তান রাখবে নাকি যুদ্ধ করবে? আমি নবী কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব? মহিলাটা বলে, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার সন্তানটা জিহাদ ফরজ হয়েছে কিনা আমি জানি না, কেমনে যুদ্ধ করবেন জানি না, আমি মা সন্তানটারে আপনার হাতে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটার উপরে যে নামাজ ফরজ হয় নাই এটা আমি মা হিসেবে জানি, আমার সন্তানের উপর রোজা ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে হজ ফরজ হয় নাই এটাও আমি জানি, আমার সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই সেটাও আমি জানি। এরপর আপনার কাছে কেন দিতেছি গো নবী? আপনি ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানে। এরপর মহিলাটারে নবী ডাক দিয়ে কয়, মা, আমরা তো যুদ্ধ করতে সন্তানের কারণে অসুবিধা হবে, তোমার সন্তানকে কোলে নিলে যুদ্ধ করবো কেমনে? ওই মহিলা বলে, নবী গো, যুদ্ধ কেমনে করবেন জানি না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাদুমণিটারে আপনার কোলের মধ্যে দিতেছি। একটু আগে আমি কইলা গেছি নবীর সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, একটু আগে বইলা গেছি নবীর মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, একটু আগে বইলা গেছি ওয়ান নাসি আজমাইন, একটু আগে বইলা গেছি সব মানুষের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই জন্য সন্তান আমার কাছে তুচ্ছ, দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, আপনার মহব্বত আমার কাছে সবার শ্রেষ্ঠ। আর জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ, আর জবান খুলে বলবেন আল্লাহ, আর আওয়াজ করে বলবেন আল্লাহ। তুমি জীবন, তুমি মরণ,
সবাই আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানের কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।